সম্মানিত বিবাস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অবস্থান করছি প্রায় 1 মাস পূর্বে প্রবাসী ফজলু ভাই সড়ক দুর্ঘটনা আহত হয়ে তিনি বর্তমানে উসমানী হাসপাতালেও আছেন এবং হাসপাতালে বেড়েই কাতরাচ্ছেন। যেহেতু প্রবাসী, উনি কোন দেশের প্রবাসী সেটা বড় কথা না, উনি আমাদের প্রবাসী ভাই। ওনার এই দুঃসময়ে ওনার পাশে দাঁড়িয়েছে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারের পক্ষ থেকে আজ ফজলু ভাইয়ের আর্থিক মেডিকেল সাপোর্টের জন্য 10,000 টাকা দেওয়া হবে ওনার ভাগনার কাছে। এর পূর্বে আমি আপনাকে পরিচয় করে দিই, আমার সাথে রয়েছেন আলোকিত কুলাউড়া সম্পাদক নাইমুল ইসলাম, আমার ডান পাশে রয়েছেন কুলাউড়া বার্তার সম্পাদক ইব্রাহিম আলী, আমার বাম পাশে রয়েছেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ, এবং তার পাশে রয়েছেন চ্যানেল কুলাউড়ার সম্পাদক শামসুদ্দিন বাবু, এবং তার পাশে রয়েছেন আহত ফজলু ভাইয়ের ভাতিজা ভাগনা, এবং ক্যামেরার পিছনে যিনি রয়েছেন দৈনিক কুলাউড়ার কণ্ঠের সম্পাদক পাবেল বক্স রুবেল। আসলে সবাই এই প্রচারের জন্য আসলে কেউ আসেনি, সবাই এসেছে ফজলু ভাইকে দেখার জন্য এবং ফজলু ভাইয়ের সাথে এই কষ্ট শেয়ার করার জন্য। এই ফজলু ভাইয়ের আর্থিক সহযোগিতার জন্য আজকে যে টাকাটা দেবে, আমি বারবার বলছি প্রচারের জন্য নয়, এটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ দেওয়া হচ্ছে। এক প্রবাসীর পক্ষ থেকে সহযোগিতা করছে। এই মানবতা বুটটুকু সবার জন্য জানার জন্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ আঙ্কেলকে সংক্ষেপে এবং সংক্ষিপ্তভাবে কিছু বলে অর্থ হস্তান্তর করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের কুলাউড়ার সকল পরিচিত সাংবাদিক আমার ভাইয়েরা, এবং এখানে আজকে যারা আমাদের সময় দিয়েছেন, সবাইকে আমি প্রথমে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আমাদের এক প্রবাসী ভাই, যিনি কিছুদিন পূর্বে প্রবাস থেকে বাংলাদেশে ফিরেছেন, কিন্তু বর্তমানে তিনি অ্যাক্সিডেন্ট করে আমাদের এমএজি উসমানীতে প্রায় 1 মাসের মতো অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসা নিচ্ছেন। উনাকে দেখতে আজকে আমরা এসেছি এখানে আমাদের কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারের পক্ষ থেকে। আমরা আজকে উনার চিকিৎসার সাপোর্টের জন্য আমরা সামান্য শরিক হয়েছি, এবং আজকে এখানে এই প্রচারের অন্যতম একটি কারণ হচ্ছে যারা এখনো প্রবাসে রয়েছেন, যারা আমাদেরকে আমরা বিভিন্ন দুর্যোগে বিভিন্নভাবে যারা সামাজিক কর্মকাণ্ডে আমাদের কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমরা প্রেজেন্ট করে থাকি, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হাসিলের জন্য। তাই আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা আমাদের এই লাইভ পরবর্তীতেও দেখবেন, যারা এখনো দেখতেছেন, সকলকে আমি অনুরোধ জানাবো আমাদের এক প্রবাসী ভাই ফজলু ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য, এবং বিশেষ করে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রেনু, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, এবং অত্র পরিষদের সকল সদস্য যারা আমরা সদস্য রয়েছি, বিশেষ করে আমাদের সিনিয়র সহসভাপতি বাবুল আহমদ আমার মামু, উনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকে এই আর্থিক সহযোগিতায়, যারা আপনাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এই ফান্ডে রিয়াল জমা দিয়েছিলেন এবং বাংলাদেশে সেটি টাকায় পরিণত হয়ে আমরা আজকে ওনাদেরকে হস্তান্তর করব। যারা আপনাদেরকে আমাদের হাতে 10,000 টাকা এসে পৌঁছেছে, আমরা ওনার পরিবারের কাছে হস্তান্তর করব। আমি অনুরোধ করব আমাদের কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম মামুন আঙ্কেলকে হস্তান্তর করার জন্য, টাকাটি ওনার ভাগনার হাতে হস্তান্তর করার জন্য অনুরোধ করছি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে, যারা আপনারা মানবতার কল্যাণে আপনারা কাজ করে যাচ্ছেন, যারা আপনারা মানবতার এই কল্যাণে আপনারা এগিয়ে আসছেন। আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা একান্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।